প্রথমে আমি যা দিয়ে দিব 2 কাপ পরিমাণ চিনি। আমার mayonnaise-টা একটু মিষ্টি হবে, আপনারা চাইলে একটু মিষ্টি কমও দিতে পারেন। আমি এখন দিয়ে দিব 1.5 কাপ পাউডার দুধ। আপনারা যদি পাউডার দুধ দিয়ে করতে না চান, লিকুইড দুধ দিয়েও করতে পারবেন। তারপরে দিয়ে দেব 1 টেবিল স্পুন লবণ। এখন দিয়ে দিলাম হোয়াইট পেপার। তারপর দিয়ে দেব ভিনেগার। আমি আলাদা করে 10 পিস ডিম ভেঙে নিয়েছি একটা বাটিতে, সেটা এখন দিয়ে দিব। আমি এখন হ্যান্ড ব্লেন্ডার দিয়ে ভালো করে মিক্স করব। অনেক আপু এবং ভাইয়া আমাকে বলেছিলেন যে তাদের mayonnaise-টা জমে না জমার কারণটা কি এবং ফেটে যায়। অনেক ক্ষেত্রে হয় যে mayonnaise যখন আমরা সবগুলো ইনগ্রিডিয়েন্টস দিয়ে দেওয়ার পরে ভালো করে মিক্স না করে আমরা তেল দিয়ে দিই, এই কারণে একটা কারণ হয়ে থাকে। আর আপনারা প্রথমে যেটা করবেন যে সবগুলো ইনগ্রিডিয়েন্টস ভালো করে মিক্স করবেন এবং ভালো করে মিক্স করবেন যতক্ষণ পর্যন্ত এক ধরনের বাবল না আসবে। যে ডিম থেকে কিন্তু এক ধরনের বাবল আসে, বাবল না আসা পর্যন্ত আপনারা সব ভালো করে মিক্স করবেন। অনেকেই আমার কমেন্ট বক্সে কমেন্ট করেছিলেন যে ভাই mayonnaise জমে না জমার দ্বিতীয় কারণ হতে পারে আমরা যখন প্রথমে mayonnaise ওঠানোর জন্য তেল দিই, তো সেক্ষেত্রে আমাদের খেয়াল করতে হবে যে আমরা তেলের পরিমাণটা খুব অল্প করে দিতে হবে, প্রথমে আস্তে আস্তে করে দিতে হবে। আমি কিন্তু প্রথমে তেলটা অল্প করে দিচ্ছি আর ব্লেন্ডার করতেছি। আপনি এই জিনিসটা সবসময় খেয়াল রাখবেন, প্রথমে আমাদের তেলের পরিমাণটা খুব কম দিতে হবে, আস্তে আস্তে করে বাড়াতে হবে। ভালো করে মিক্স করে নেব কিন্তু আমরা। দেখতেই পাচ্ছেন যে আমি আস্তে আস্তে তেলের পরিমাণটা আস্তে আস্তে বাড়াইতেছি। আপনারা এইভাবে প্রথমে কম দিবেন, তারপরে একটু বাড়াবেন, তারপরে একটু বাড়াবেন, এইভাবে বাড়াতে। আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমি কিন্তু তেলের পরিমাণটা একটু একটু করে বাড়াইতেছি। তো আপনারা এভাবেই বাড়াবেন আস্তে আস্তে। আমাদের কিন্তু mayonnaise-টা প্রথমে ফেটে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, সেজন্য আমি প্রথমে তেল কম দিয়েছি, তারপর একটু বেশি দিয়েছি, তারপর আরেকটু বেশি দিয়েছি, তারপর কিন্তু আরেকটু বেশি দিয়েছি। তারপরে যখন আমাদের mayonnaise-টা জমে যাবে, জমে যাওয়ার পরে আমরা ভালো করে আবার মিক্স করে তারপর আবার তেল দেব। দেখতে পাচ্ছেন আমার mayonnaise কিন্তু অনেক জমে গেছে, অনেক সুন্দরভাবে জমে গেছে mayonnaise। তারপরে এখন আমি আবার তেল বেশি করে দিয়ে দেবো, বেশি করে দিয়ে আবার ভালো করে মিক্স করবো চারিদিকটা। খুব সহজে আপনার mayonnaise উঠাতে পারবেন। আমার এই ভিডিওটা দেওয়ার কারণ হলো অনেক আপু এবং ভাইয়া বলেছিলেন যে ভাইয়া আমার mayonnaise-টা না জমে না, মাঝামাঝি আসলে ফেটে যায়। তো এই জিনিসগুলো সব খেয়াল রাখবেন। দেখতেই পাচ্ছেন আমার mayonnaise কিন্তু অলরেডি উঠানো শেষ।
অনেক সুন্দরভাবে কিন্তু ম্যানুসটা আমি উঠিয়েছিলাম। তো আপনারা দেখতেই পাচ্ছেন অনেক ঘন হয়েছে। আপনারা তো এভাবেই উঠাবেন, আশা করি আপনাদের ম্যানুস আর ফাটবে না। তো আমি আজকে 2টা ম্যানুস কালার তৈরি করব, 2টা টেস্ট। একটা হলো হোয়াইট ম্যানুস আমার তৈরি করা হয়ে গেছে, আর একটা মিক্স তৈরি করব। মিক্স ম্যানুস তৈরি করার জন্য আমাদের যা যা লাগবে, আমি প্রথমে দিয়ে দেব মাস্টার্ড পেস্ট, ইয়েলো মাস্টার্ড 2 টেবিল স্পুন। তারপরে দিয়ে দেব চিলি সস 2 কাপ। তারপরে দিয়ে দেব টমেটো সস 2 কাপ। আপনারা চাইলে এটা হচ্ছে আচার বা জেলি সেটাও ইউজ করতে পারবেন, আমি কিন্তু ইউজ করিনি, আপনারা করতে পারবেন আপনাদের টেস্ট অনুযায়ী। এখন আমি ভালো করে মিক্স করে নিব। আমার কিন্তু অলরেডি মিক্স করা হয়ে গেছে। এটার টেস্ট কিন্তু একটু ডিফারেন্ট, আবার হোয়াইট ম্যানুসের টেস্ট কিন্তু একটু ডিফারেন্ট। দুটোর টেস্ট কিন্তু 2 রকম হয়ে গেছে এখন। আপনারা চাইলে এটার সাথে বিভিন্ন টেস্টের মেনুস তৈরি করতে পারবেন। আশা করি আপনারা এইভাবে মেনুস তৈরি করলে আপনাদের মেনুস আর ফাটবে না। আল্লাহ হাফেজ। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন সবাই।